চট্টগ্রামে পশু কোরবানি শেষে চামড়া সংগ্রহ চলছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চামড়া সংগ্রহের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আপনাকে চট্টগ্রামে আতুরা ডিপো বলতে আমি যেখানে আছি, এখানে চামড়া আড়তদার যারা আছে তারা অপেক্ষায় থাকে। মৌসুমি ব্যবসায়ী যারা আছে তারা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে চামড়াগুলো সংগ্রহ করে আনে, আর এখানে তারা বিক্রি করে। তারা লবণজাত করার দিয়ে প্রক্রিয়া করছে যেন চামড়াগুলো নষ্ট না হয়, যেহেতু একটু সকাল থেকে গরম ভাব দেখা যাচ্ছে, তার কারণে চামড়া নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো এখন চাচ্ছে তারা যেন লবণ দিয়ে অন্তত চামড়াগুলো সংরক্ষণ করার চেষ্টা করছেন। মৌসুমি ব্যবসায়ী যারা আছেন তারা বিভিন্ন জায়গা থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে যারা কোরবানি করেছে সেই জায়গা থেকে তারা নিয়ে এসেছেন। তবে সরকারের যে একটা নির্ধারিত যে রেট, সেই রেটে কিন্তু এখানে আড়তদার যারা আছে তারা নিচ্ছে না, এমন অভিযোগ কিন্তু তারা করছেন। আমরা দেখতে পাচ্ছি চামড়া আসতে শুরু করেছে, যেহেতু গ্রামের যে চামড়াগুলো সেই চামড়া যেন শহরে কিছুদিনের মধ্যে যেন ঢুকতে না পারে, তার কারণে সেখানে লবণজাত করে রাখার জন্য কিন্তু মেয়রের একটা নির্দেশ রয়েছে, যেন একসাথে যদি চামড়া আসে তাহলে চামড়া নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তার কারণে কিন্তু এখানে যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলবো, যারা চামড়া নিয়ে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে চামড়া এনেছেন। আমরা জানতে চাচ্ছি, চামড়া সংগ্রহ করেছেন, বিভিন্ন জায়গা থেকে চামড়া এনে আপনারা এখানে বিক্রি করছেন, দাম কেমন পাচ্ছেন? এখানে চামড়ার আড়তদাররা সিন্ডিকেট করে, তো এখানে 200 আর 250 টাকার মধ্যে ওরা সীমাবদ্ধ করছে রেটটা। কিন্তু আমরা যেটা সরকারি রেট 1300 আর 1100 টাকা, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এই রেটটা কিন্তু আর যারা ব্যবসায়ী আছে তারা পাচ্ছে না। এখানে তারা 200 আর 250 টাকার মধ্যে তাদেরকে চামড়াটা বিক্রি করতে হচ্ছে। কোন কোন জায়গা থেকে আপনারা সংগ্রহ করেন? আমরা অক্সিজেন, তারপর শীতলজন আবাসিক, ওয়াজেদিয়া, তারপর হচ্ছে নয়ারহাট। এখানে আড়তদার যারা আছে তারা বলছে সরকারি রেট সম্পর্কে তাদের মৌসুমি ব্যবসায়ী আপনাদের মতো যারা নতুন ব্যবসায় নেমেছেন এই সময়টা আসলে, তো আপনারা সেটা সম্পর্কে ধারণা নেই বলছে। আসলে কত টাকা করে তারা চাচ্ছে এখন? আমরা চামড়া নিয়ে আসছি, ওরা বলতেছে 200 আর 250 টাকা, 300 টাকা এর মধ্যে একটা ছোটো বড় সবগুলাই সেম প্রাইসে ওরা নিতে যাচ্ছে। এখন কি তাহলে কি আপনাকে বেশি দামে কিনেছেন? আমরা বেশি দিয়ে 1900 টাকা করে আমরা চামড়া কিনছি। আচ্ছা, আপনার সাথে কথা, আপনি তো সংগ্রহ করেছেন মনে নাকি? জি, আমরা আলহামদুলিল্লাহ সরকারি একটা নির্দিষ্ট রেট আমরা শুনে, আমরা যারা মাদ্রাসায় আমরা থাকি আমরা খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ খুশি হওয়ার পর আমরা ছাত্রদেরকে নিয়ে সকাল থেকে বিভিন্ন চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে আমরা চামড়াগুলো সংগ্রহ করে কিনি, গাড়ি ভাড়া দিয়ে এখানে নিয়ে আসলাম। এখানে আসার পর দেখতেছি তারা আমাদের গাড়ি ভাড়াটাও দিচ্ছে না। আমরা যে চামড়াগুলো যে দাম দিয়ে কিনছি ওই টাকাটাও উঠছে না, ওরা 300 টাকার উপরে যায় না। এখন আমরা কি করবো? চামড়াগুলো তো নষ্ট হয়ে যাবে দেরি হইলে। আমরা বাধ্য হয়ে চামড়াগুলো দিচ্ছি। ওখানে আবার ছোটো বড়ো এরা আবার বাদ দিয়ে দিচ্ছে অনেকগুলো। আমাদের ছোটো হলে ওটাও আবার নিচ্ছে না। এভাবে আমরা অনেক লস হয়ে গেছে আমাদের। 5টা টাকা দেয় নাই। আমরা 30টার মতো চামড়া আনছি, 29টার মতো ওখানে আবার 500 টাকা দেয় নাই তারা। আমাদের অনেক লস হয়ে গেছে এটা। দেখতে পাচ্ছেন যে চামড়া আসা শুরু হয়েছে চট্টগ্রামের বিভিন্ন জায়গায়, যেখানে কোরবানি দিয়েছে সেখান থেকে কিন্তু চামড়া তারা আনতে শুরু করেছে, বিভিন্ন জায়গা থেকে আনছে। তবে এখনও পর্যন্ত পর্যাপ্ত চামড়া আড়তে আসেনি। আড়তদাররা তারা প্রস্তুত রয়েছে, তাদের চামড়া আসলে চামড়া তারা সংগ্রহ করবেন। এমনকি দাম নিয়ে একটু এখানে অভিযোগ তুলছেন যারা এখানে মৌসুমি ব্যবসায়ীরা আছেন। আমি একটু জানতে চাচ্ছি, আপনি কি চামড়া নিচ্ছেন? জি, আমি চামড়া নিয়ে আমাদের টেনের বটতল থেকে আসছি। তো আমাদের এখানে আসলে আমরা তো চামড়া একটা জানছি যে 1350 করে, তো সেই হিসেবে আমরা চামড়া নিয়ে আসছি। এখানে আসার পর শুনতেছি চামড়া রেট 200-300 এরকম। তা আমরা আসলে সাধারণ মানুষ দাঁত কর্য করে ব্যবসার জন্য, টুকটাক ব্যবসার জন্য করে আসছি, কিন্তু এখানে আসি একটা এরকম একটা আশাবাদ ব্যক্ত করতেছে আর কি। জি, আমরা আসলে বেশি দামে কিনি না। আমাদের সাধারণ মানুষরা তো যখন এটা দেখছে টিভিতে, সাধারণ মানুষরা ওটা গরিবদের জন্য নিচ্ছে আর কি। তো আমরা 400-500 এভাবে নিচ্ছি, স্ট্যান্ডার্ড 600। কিন্তু জয়, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।